হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। তাহার বিচার কর্তা কেহ নাই, শাসনকর্তা কি অদক্ষ কেহ নাই। তবু সেই গ্রীষ্মকালে তাহার খাদ্য জমা করে, শস্য কাটিবার সময়ে বক্ষ সঞ্চয় করে। হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু ছুইয়া হস্ত জড়সড় করিব, তাই তোমার দরিদ্রতা দস্যুর নেই আসিবে। তোমার দৈন্য দশা দালির নেই আসিবে। যেই লোক পাষণ্ড, যেই লোক অপরাধী, সেই মুখের কুটিলতাই চলে। যেই চক্ষু দ্বারা ইঙ্গিত করে, পদ দ্বারা কথা বলে, সে অঙ্গুলি দ্বারা সংকেত করে। তাহার হৃদয়ে কুটিলতা থাকে, সে সতত কুকল্পনা করে, সেই বিবাদ ছড়াইয়া দেয়। সেই জন্য অকস্মাৎ তাহার বিপদ আসিবে, হঠাৎ সে ভগ্ন হইবে, আর প্রতিকার হইবে না। আমেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের হিতোপদের 6 অধ্যায় 6 থেকে 15 পদে যে বাক্য শুনেছেন সেটা আপনাদের জীবনে কাজে আসবে এবং আপনাদের পছন্দ হয়েছে। তাই আমার অনুরোধ, আপনারা এই পদের আলোকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা অনুসারে জীবন যাপন করার চেষ্টা করুন। যদি আমরা অলস হয়ে থাকি, ঈশ্বরের বাক্য পড়ার ইচ্ছা না থাকে, সেই পিপীলিকার কাছে অর্থাৎ পিঁপড়ার কাছে যেতে বলা হয়েছে। পিঁপড়া সবসময় ব্যস্ততার মধ্যে জীবন কাটায়। বর্ষাকালে যেন তাদের খাবার ভাণ্ডার পূর্ণ থাকে, তাই তারা খাবার জোগাড় করে এবং বর্ষাকালে বসে বসে তারা সে খাবারগুলো উপভোগ করে। আর আমরা মানুষ, সৃষ্টি সেরার মানুষ, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি সেরার জীব হিসেবে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু আমরা অলসে আমরা শুয়ে থাকি। আর কত নিদ্রা, আর কত তন্দ্রা। আমরা সবসময় এটাই ভাবি, একটু ঘুমাই, আর একটু ঘুমাই, সকাল এখনো হয়নি, এখনো রাত। মানুষ হিসাবে আমাদের তা হওয়া উচিত না। যেন আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করে, ঈশ্বরের বাক্য কি শিক্ষা দেয়, মানুষ হিসাবে নিজেকে গঠন করি এবং ঈশ্বরকে গৌরব করি এবং ঈশ্বরের বাক্য পরিচর্যা করি। তাই ঈশ্বরের সন্তানেরা আমরা যেন ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করি, এই আহ্বান রেখে আজকে এই ক্ষুদ্র ঈশ্বরের বাক্য সহভাগিতা শেষ করতে চাই। সকলকে ধন্যবাদ। সকলে খ্রিস্টের ভালোবাসায় থাকবেন। জয় যিশু।